রূপগঞ্জে আলী হোসেনের বাড়ি দখল করতে ছাত্রদলের তাণ্ডবের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কালাদি হাশেম সাহেবের বাড়ি সংলগ্ন আলী হোসেনের বাড়ি দখল করতে ছাত্রদলের তাণ্ডব। জানা গেছে, স্থানীয় আলী হোসেনের বাড়িতে তার স্ত্রী, সন্তান ও শ্যালককে রক্তাক্ত জখম করেছে ছাত্রদলের লোকেরা। সোমবার সময় দুপুর 1টায় বিএনপি নেতা বিল্লাল হোসেন ও মাসুম বিল্লার নেতৃত্বে আব্দুল হালিম, শাহজাহান, আজাহার, শামীম ওসমান, আজাহারের ছেলেসহ 30 থেকে 35 জন আলী হোসেনের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ভাঙচুর ও বাড়ির সদস্যদের মারধর করে। আলী হোসেনের শ্যালক ডাক্তার অলিউল্লাহকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আঘাত জখম করে। আসামিদের ভয়ে কেউ বের হতে পারছেন না। হাফেজ নূরে আলমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে জানিয়েছেন ভুক্তভোগীরা। শাহ আলম ও মিলনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে নীলাফুল্লা জখম করে। ভিকটিমরা থানায় যেতে ভয় পাচ্ছেন। এই ঘটনায় ন্যাশনাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সে সাথে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। শিকর নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ।